আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আহমদ, তুমি কোথায়, কি করো? এর আরবি অর্থ আহমেদ ইনতা ওয়েন এশ সাউই। এখানে ইনতা ওয়েন অর্থ তুমি কোথায়, এশ সাউই অর্থ কি করো। আহমদ ইনতা ওয়েন এশ সাউই। আহমদ, তুমি কোথায়, কি করো? হে ম্যাডাম, আমি গরিব। এর আরবি অর্থ আনা মিসকিন ইয়া ম্যাডাম। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, ইয়া ম্যাডাম অর্থ হে ম্যাডাম। আনা মিসকিন ইয়া ম্যাডাম, হে ম্যাডাম আমি গরিব। কেন বেতন দিবেন না? এর আরবি অর্থ লেশ মাফি আতিক রাতিব। এখানে লেশ অর্থ কেন, মাফি আতিক অর্থ দিবেন না, রাতিব অর্থ বেতন। লেশ মাফি আতিক রাতিব, কেন বেতন দিবেন না? আমি দিব না বেতন তোমাকে। এর আরবি অর্থ আনা মাফি আতি রাতিব ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি আতি অর্থ দিব না, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি আতি রাতিব ইনতা, আমি দিব না বেতন তোমাকে। আমি আজকে কথা বলেছি তার সাথে। এর আরবি অর্থ আনা আলিয়ুম কালাম সাওয়া সাওয়া হুয়া। এখানে আনা অর্থ আমি, আলিয়ুম অর্থ আজকে, কালাম অর্থ কথা বলা, সাওয়া সাওয়া হুয়া অর্থ তার সাথে। আনা আলিয়ুম কালাম সাওয়া সাওয়া হুয়া, আমি আজকে কথা বলেছি তার সাথে। কেন তুমি ভালোভাবে কাজ করো না? এর আরবি অর্থ লেশ ইনতা মাফি সুগল কয়েস। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করো না, কয়েস অর্থ ভালো। লেশ ইনতা মাফি সুগল কয়েস, কেন তুমি ভালোভাবে কাজ করো না? বেশি বক বক করো না। এর আরবি অর্থ মাফি গিরগির কাতির। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা বা বকবক করা, কাতির অর্থ বেশি। মাফি গিরগির কাতির, বেশি বকবক করো না। বেতন দেন কম। এর আরবি অর্থ রাতিব আতি সোয়াইয়া। এখানে রাতিব অর্থ বেতন, আতি অর্থ দেওয়া, সোয়াইয়া অর্থ কম। রাতিব আতি সোয়াইয়া, বেতন দেন কম। ম্যাডাম বলে তাড়াতাড়ি কাজ করতে। এর আরবি অর্থ ম্যাডাম কালাম সুগল সুরাসুরা। এখানে ম্যাডাম অর্থ ম্যাডাম, কালাম অর্থ বলা, সুগল অর্থ কাজ, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। ম্যাডাম কালাম সুগল সুরাসুরা, ম্যাডাম বলে তাড়াতাড়ি কাজ করতে। তুমি বলো তাড়াতাড়ি কাজ করতে। এর আরবি অর্থ ইনতা কালাম সুগল সুরাসুরা। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, সুগল অর্থ কাজ, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা কালাম সুগল সুরাসুরা, তুমি বলো তাড়াতাড়ি কাজ করতে। সে প্রতিদিন ঝগড়া করে। এর আরবি অর্থ হুয়া কুল্লু ইউম সৌবি জঞ্জাল। এখানে হুয়া অর্থ সে, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, সৌবি অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। হুয়া কুল্লু ইউম সৌবি জঞ্জাল, সে প্রতিদিন ঝগড়া করে। তুমি কিভাবে জানো আমি বাংলাদেশি? এর আরবি অর্থ ইনতা কেফ মালুম আনা বাংলাদেশি। এখানে ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা, আনা বাংলাদেশি অর্থ আমি বাংলাদেশি। ইনতা কেফ মালুম আনা বাংলাদেশি, তুমি কিভাবে জানো আমি বাংলাদেশি? বেশি না, শুধু 1 বছর। এর আরবি অর্থ মাফি জিয়াদা বাস ওয়াহেদ সানা। এখানে জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না, বাস অর্থ শুধু, ওয়াহেদ সানা অর্থ 1 বছর।
মাফি জিয়াদা বাস ওয়াহেদ সানা, বেশি না, শুধু 1 বছর। কত বছর সৌদিতে আছো? এর আরবি অর্থ ইনতা কাম সানা মিন সৌদিয়া। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, সানা অর্থ বছর। ইনতা কাম সানা মিন সৌদিয়া, তুমি কত বছর সৌদিতে আছো? তুমি কি আমার সাথে খুশি নাকি না? এর আরবি অর্থ ইনতা মকসুদ সাওয়া সাওয়া আনা ওয়ালা লা। এখানে ইনতা অর্থ তুমি, মকসুদ অর্থ খুশি, সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে, ওয়ালা লা অর্থ নাকি না। ইনতা মকসুদ সাওয়া সাওয়া আনা ওয়ালা লা, তুমি কি আমার সাথে খুশি নাকি না? এখন তুমি তাড়াতাড়ি যাও। এর আরবি অর্থ আলহিন ইনতা রুহ সুরাসুরা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। আলহিন ইনতা রুহ সুরাসুরা, এখন তুমি তাড়াতাড়ি যাও। আমি এখন যাব না, পরে যাব। এর আরবি অর্থ আনা মাফি রুহ আলহিন রুহ বাদেন। এখানে আনা অর্থ আমি, মাফি রুহ অর্থ যাব না, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাব, বাদেন অর্থ পরে। আনা মাফি রুহ আলহিন রুহ বাদেন, আমি এখন যাব না, পরে যাব। এখন বস এখানে আছে। এর আরবি অর্থ আলহিন মুদির মৌজুদ হেনা। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ মালিক বা বস, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। আলহিন মুদির মৌজুদ হেনা, এখন বস এখানে আছে। আমার তোমার সাথে কথা বলা দরকার। এর আরবি অর্থ আনা আবগা কালাম সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া ইনতা অর্থ তোমার সাথে, কালাম অর্থ কথা বলা, আবগা অর্থ লাগবে বা দরকার। আনা আবগা কালাম সাওয়া সাওয়া ইনতা, আমার তোমার সাথে কথা বলা দরকার। তুমি ডানে বামে যাবে না। এর আরবি অর্থ ইনতা মাফি রুহ ইয়ামিন ইয়েসার। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ যাবে না, ইয়ামিন অর্থ ডান দিক, ইয়েসার অর্থ বাম দিক। ইনতা মাফি রুহ ইয়ামিন ইয়েসার, তুমি ডানে বামে যাবে না। আমি অনেক রাগান্বিত তোমার সাথে। এর আরবি অর্থ আনা মাররা জালান সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা, মাররা জালান অর্থ অনেক রাগান্বিত, সাওয়া সাওয়া ইনতা অর্থ তোমার সাথে। আনা মাররা জালান সাওয়া সাওয়া ইনতা, আমি অনেক রাগান্বিত তোমার সাথে। তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলেছ। এর আরবি অর্থ ইয়ানি ইনতা কাজ্জাব সাওয়া সাওয়া আনা। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যা বলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইয়ানি ইনতা কাজ্জাব সাওয়া সাওয়া আনা, তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলেছ। কেন তুমি আমাকে 10 মিনিট আগে বলনি? এর আরবি অর্থ ল্যাশ মাফি কালাম আশারা দিগিগা গাবল। এখানে ল্যাশ অর্থ কেন, কালাম অর্থ বলা, মাফি কালাম অর্থ বলনি, আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, গাবল অর্থ আগে। ল্যাশ মাফি কালাম আশারা দিগিগা গাবল, কেন তুমি আমাকে 10 মিনিট আগে বলনি?